আলাস্কার মাটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যখন লাল গালিচায় বরণ করলেন ট্রাম্প, তখন বিশ্বজুড়ে ঘটনাটি প্রচারিত হল একটি ঐতিহাসিক শীর্ষ বৈঠকের সূচনা হিসেবে। অসংখ্য টিভি চ্যানেল, নিউজ মিডিয়া ও সামাজিক মাধ্যমে সংবাদের ছড়াছড়িতে মনে হচ্ছিল যেন ইউক্রেন যুদ্ধ সমাধানের প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে। কিন্তু নাটকীয় এই আয়োজনের আসল ফলাফল ছিল একেবারেই শূন্য। ট্রাম্প নিজেই স্বীকারোক্তি দিয়ে জানালেন, চুক্তি হবে তখনই যখন চুক্তি হবে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু বৈঠকে কোনো সাফল্য না পেলেও কেন পুতিনকে কূটনৈতিক জয় উপহার দিয়ে এলেন ট্রাম্প? লোক দেখানো বৈঠকের পেছনে কি ছিল মূল কারণ? সমালোচকদের সন্দেহ, ট্রাম্পের আলাস্কা বৈঠক ছিল নিছক মনোযোগ সরানোর এক প্রচেষ্টা। ইউক্রেন যুদ্ধ বন্ধ কিংবা সমঝোতা নয়, বরং পুতিনের সঙ্গে আলাপের অজুহাত দেখিয়ে ট্রাম্প নিজেকে বাঁচাতে চেয়েছেন জনরোষ থেকে। ট্রাম্পের রাজনৈতিক ঘাঁটি মাগা শিবির বা মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাম্পেইনের সমর্থকদের ভেতরে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। একদিকে জেফ্রি অ্যাপস্টিনের যৌন কেলেঙ্কারির কুখ্যাত ফাইলসে ট্রাম্পের নাম থাকার ইঙ্গিত, এর পাশাপাশি গাজায় ক্ষুধা, দুর্ভিক্ষ ও ধ্বংসস্তূপের চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কারণে ট্রাম্পের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে তারই একনিষ্ঠ অনেক সমর্থক। বিশ্বব্যাপী ট্যারিফ নিয়ে তুমুল ঝড় তুলেছেন ট্রাম্প। আমেরিকার ভালো করতে চান এই দোহাই দিয়ে এর মধ্যেই তিনি কঠিন করে তুলছেন অভিবাসীদের জীবন। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ট্রাম্পের এক সময়ের অনুগত সমর্থক কংগ্রেস ওমেন মার্জরি টেইলর গ্রিনের মতো প্রভাবশালী নেত্রীদের কাছ থেকে। একসময় যিনি ট্রাম্পকে সব বিষয়ে সঠিক বলে প্রচার করতেন, এখন তিনি গাজায় চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সরব। এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে ট্রাম্পের প্রতি তার সমর্থকদের অটল সমর্থন অনেক ক্ষেত্রেই আর আগের মতো নেই। পুতিনকে নিয়ে আলাস্কার বহুল প্রচারিত বৈঠকের মাধ্যমে ট্রাম্প শিবিরে ক্রমবর্ধমান ক্ষোভ। অ্যাপস্টিনের যৌন কেলেঙ্কারিতে ট্রাম্পের সংযোগ আর গাজা নিয়ে তৈরি প্রশ্ন থেকে দৃষ্টি সরানো গেলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে 1 ইঞ্চিও এগোয়নি আলোচনা। ক্যামেরার সামনে হাসি বিনিময় ছাড়া হয়নি কোনো নতুন চুক্তি। পুতিনের সঙ্গে বৈঠকটিকে ট্রাম্প যতই 10-এর মধ্যে 10 মার্কিং দেন না কেন, এটি ছিল ব্যর্থ একটি রাজনৈতিক কৌশল। বিশ্লেষকদের ধারণা, অভ্যন্তরীণ টানাপোড়েনের মুখে পড়ে ট্রাম্প আপাতত দৃষ্টি সরাতে চেয়েছেন আলাস্কা বৈঠকের নাটক দিয়ে। নেতানিয়াহুর মতো ট্রাম্পও জানেন বড় কেলেঙ্কারি বা জন অসন্তোষ থেকে দৃষ্টি ঘোরাতে প্রদর্শনীমূলক বা লোক দেখানো কূটনীতি কতটা কার্যকর। ইসরায়েলি প্রধানমন্ত্রী যেমন গাজায় গণহত্যা চালিয়ে দেশের অভ্যন্তরীণ সংকট আর ব্যক্তিগত দুর্নীতির বিচার থেকে জনগণের মনোযোগ সরাচ্ছেন, তেমনি ট্রাম্পও পুতিনকে লাল গালিচায় হাঁটিয়ে মঞ্চস্থ করলেন দারুণ এক নাটক। কিন্তু নেতানিয়াহুর মতো সফল হতে পারেননি ট্রাম্প, বরং আলাস্কায় পুতিনকে একজন মহাশক্তিধর নেতা হিসাবে উপস্থাপনের মাধ্যমে বিশ্বমঞ্চে তাকে বৈধতা দিলেন ট্রাম্প। ফলে সাজানো নাটকে ট্রাম্প কিছু না পেলেও রুশ প্রেসিডেন্ট পেলেন বড় এক কূটনৈতিক জয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।